আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলের আরেকটা হিডেন টিপস এবং ট্রিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা অনেকেই হয়তোবা জানেন না যে আমাদের এক্সেলে ডেভেলপার অপশন থেকে আমরা কি গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারি, যেটা আমরা অনেকেই এই জিনিসটা অগোচরে থেকে যায় যে হচ্ছে এই জিনিসটা আদৌ এক্সেলে থাকে কি না। সেটা হচ্ছে আপনারা অনেকে চেকবক্স নিয়ে কাজ করেন, অনেকে স্পিন নিয়ে কাজ করেন, অনেকে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। সো আপনারা কিন্তু সব কিছু এই ডেভেলপার অপশনে পেয়ে থাকবেন। কিভাবে ডেভেলপার অপশনটা হচ্ছে ভিজিবল করা হয় একটা এক্সেল শিটে, বা এই ডেভেলপার অপশনে কী অপশন থাকে, সাব পয়েন্টস থাকে, সেগুলো নিয়ে আমি আজকে ইন ডিটেল আপনাদের সামনে কথা বলবো। সো বন্ধুরা, আমি আছি সুফিয়ান টেকের হাবের পক্ষ থেকে সুফিয়ান রিয়াদ। সো বন্ধুরা, রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা না টেনে একেবারে শেষ পর্যন্ত হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন, বিস্তারিত আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সো বন্ধুরা, সময় নষ্ট না করে চলেন মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, যেমনটি বলছিলাম যে আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডেভেলপার অপশনের ভিতরে কি অপশন আছে, এটার আদ্যপান্ত নিয়ে আমি হচ্ছে অনেকগুলো ভিডিও বানানোর চেষ্টা করবো। ডেভেলপার অপশনে আপনারা অনেক কিছু পাবেন। এই যে উপরে যে ডেভেলপার অপশনটা আছে আপনাদের যে রিবনে, অনেকের এটা না থাকতে পারে, সেটাও আপনারা কিভাবে এখানে ভিজিবল করাবেন সেই জিনিসটা আমি আপনাদের আজকে বলে দিব। বাট এর ভিতরে যতগুলো অপশন আছে এগুলো নিয়ে আমি এক একটা করে হচ্ছে প্রত্যেকটা ভিডিও বানাবো। আমি রেক কোড ম্যাক্রো নিয়ে হচ্ছে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে গেলে সেটা দেখতে পারবেন, আপনারা দেখে আসতে পারেন। সো আমি বাকি অপশনগুলো নিয়েও আস্তে আস্তে হচ্ছে ভিডিও বানাবো। সো প্রথমে আমি বলে রাখি যে হচ্ছে এই ডেভেলপার অপশন আপনারা অনেকেই না দেখতে পারেন যে আপনাদের এক্সেল শিটে এই ডেভেলপার অপশনটা নাই। সেটা আপনারা কিভাবে নিয়ে আসবেন? এই যে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আপনারা একেবারে নিচে দেখবেন যে অপশনস নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই অপশনসে ক্লিক করার পরে আপনাদের একটা এরকম পপআপ আসবে। হ্যাঁ, আপনারা এই যে এখানে দেখবেন কাস্টমাইজ রিবন নামে একটা অপশন আছে। এই কাস্টমাইজ রিবনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র দেখবেন যে বন্ধুরা এরকম কিন্তু আপনাদের একটা বক্স চলে আসবে, দুইটা বক্স চলে আসবে। আপনারা একটু খেয়াল করবেন যে এই যে ডেভেলপার যে অপশনটা আছে এটা কি টিকমার্ক দেওয়া আছে নাকি টিকমার্ক দেওয়া নেই। আমার যেহেতু টিকমার্ক দেওয়া আছে তাহলে অবশ্যই আমার রিবনে এটা চলে আসবে। আর যদি আপনাদের না থেকে থাকে সেটা, সো আপনারা এখানে টিকমার্ক দিয়ে ডেভেলপার অপশনটা খুব ইজিলি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? সো বন্ধুরা, আমি আসলে মূল টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমি আজকে দেখাবো যে এই যে ডেভেলপার অপশনে আসার পরে আপনারা এই যে স্পিন বাটনটা কিভাবে কাজ করে। ঠিক আছে? সো এই যে আপনারা ইনসার্টে যাবেন, মানে ডেভেলপার অপশন থেকে ইনসার্টে যাবেন, যাওয়ার পরে এই দেখেন এখানে একটা অপশন আছে স্পিন বাটন। হ্যাঁ, ফর্ম কন্ট্রোল, মানে হচ্ছে এই স্পিন বাটন দিয়ে আপনি হচ্ছে ফর্ম যে ডেটাগুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারবেন। সরি বন্ধুরা। সো এই স্পিন বাটনটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এই যে কার্সরটাতে একটা প্লাস চিহ্ন চলে আসছে। আপনারা যেখানে এটা একটা শেপ আর্ট করার মতো, সেটা কিভাবে সিম্পলি আপনারা কি করবেন, যেকোনো জায়গায় আপনারা করতে পারেন। সেটা আমি এখানে করলাম যে একটা স্পিন বাটন নিব। দেখেন বন্ধুরা, একটা কিন্তু স্পিন বাটন চলে আসছে, মানে এটা আপ অ্যারো এবং ডাউন অ্যারো, ঠিক আছে? সো আমাদের দুইটা প্রয়োজন। আপনারা কি করবেন, এটা কপি করে পেস্টও করতে পারেন অথবা কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে কার্সরটা দিয়ে আপনারা কিন্তু এই যে এইভাবে করে ডুপ্লিকেট একটা কিন্তু রেডি করতে পারেন, ঠিক আছে? সো আমার দুইটা লাগবে কেন বন্ধুরা? দেখেন এখানে টপিকের আন্ডারে মান্থলি স্যালারির একটা সেল দেয়া আছে, এক্সট্রা আর্নিংস পার মান্থলি এটা একটা দেয়া আছে, আর ইয়ারলি আর্নিংস এর একটা ডেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? সো এই দুইটা ঘরের জন্য আমার দুইটা স্পিন বাটন দরকার। সো সেই বাটনগুলো কিভাবে কাজ করবে আমি একটু এখানে যদি দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে আমি বাটনগুলো একটু সাজাই নেই। আমি কোথায় এই বাটনগুলো দেখতে চাচ্ছি। সো এইটা আমি এভাবে রাখলাম। এখন বন্ধুরা, সিম্পলি আপনারা যেটা করবেন যে এখানে সাপোজ আমি এখানে দিলাম 10,000। আপনারা একটু এই জায়গাটা খেয়াল করবেন যে আমার ইয়ারলি আর্নিংসটা কত আসে। সাপোজ আমি মান্থলি ধরি যে ইনকাম হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? 10,000 টাকা, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ইয়ারলি আমার দেখাচ্ছে যে 1,20,000 টাকা আমি মান্থলি মানে ইয়ারলি ইনকাম করি, ঠিক আছে? এখন এক্সট্রা আর্নিংস এর জায়গায় যদি আমি কোনো ডেটা দেই যে আপনি পার মান্থে আপনার এক্সট্রা আর্নিংস হতে পারে কনভেন্স বা হতে পারে কোনো টিএ বা ডিএ বা যেকোনো কিছু হতে পারে, সেটাও আপনারা এখানে দিতে পারেন। সেটা হচ্ছে সাপোজ আমি দিলাম যে পার মান্থে আমি 2,000 করে এক্সট্রা টাকা ইনকাম করি, ঠিক আছে? দেখেন আমার প্রত্যেক ইয়ারে আমার 1,44,000 টাকা করে ইনকাম আসে। সো বন্ধুরা, এখানে কিন্তু আমার একটা ফর্মুলা দেয়া আছে, আপনারা এখানে খেয়াল করলেই দেখতে পারবেন যে এই মান্থলি ইয়ারের সাথে 12 মাস গুণ করেছি, আর হচ্ছে এক্সট্রা আর্নিং এর সাথে হচ্ছে 12 মাস গুণ করেছি এবং পরে দুইটাকে যোগ করেছি। হ্যাঁ, সো আপনারা এটা আমার চ্যানেলে কিন্তু সাম নিয়ে অনেক ভিডিও করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন বোঝার স্বার্থে, ঠিক আছে? সো এখন বন্ধুরা কি করব, যে আমি চাচ্ছি যে এই যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমি হাতে লিখে দিব না, আমি যেন এই বাটনে ক্লিক করলেই সেই ডেটাগুলো চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমি এখানে করব, ঠিক আছে? সেটা কিভাবে করব, আমি এই ডেটাগুলো মুছে দিই। আচ্ছা,
সো এখন আপনারা সিম্পলি এই যে প্রথম যে স্পিন বাটনটা আছে এটাতে হচ্ছে রাইট মাউসের রাইটটা ক্লিক করবেন, রাইট বাটনটা ক্লিক করবেন। একেবারেই নিচে ফরম্যাট কন্ট্রোল নামে একটা অপশন আছে। এই ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পপআপ চলে আসছে। ঠিক আছে বন্ধুরা? আপনারা কি করবেন? এখানে দেখেন ১, ২, ৩, ৪ এবং ৫ টা কাজ আপনাদের করতে হবে। ঠিক আছে? সেটা কিভাবে? এই কারেন্ট ভ্যালু, হ্যাঁ? কারেন্ট ভ্যালু আপনারা অল টাইম 0 রাখবেন। কারণ মাইনাস আমরা কাউন্ট করতে চাই না। আমরা মান্থলি তো কেউ মাইনাস টাকা ইনকাম করি না। সো আপনারা অল টাইম 0 রাখবেন। ঠিক আছে? মিনিমাম ভ্যালুটাও হচ্ছে 0 রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এর নিচে তো আমরা কেউ পাই না। ঠিক আছে? এখন ম্যাক্সিমাম ভ্যালু এটা ডিফল্ট হচ্ছে ৩০,০০০। হ্যাঁ? সো এই জিনিসটা হচ্ছে ৩০,০০০ই থাকবে। আপনারা এই স্পিনটা যখন হুইল করবেন, মানে স্পিন দা হুইল করবেন তখন কিন্তু হচ্ছে ৩০,০০০ এর বেশি দেয়া যাবে না। ঠিক আছে? আর হচ্ছে ইনক্রিমেন্টাল চেঞ্জ হচ্ছে আপনি আসলে এই যে আপ অ্যারোটা ক্লিক করলে কত টাকা করে এক্সট্রা, এটা আপনারা কাজ করতে গেলে বুঝতে পারবেন। আমি এখানে সাপোজ দিলাম হচ্ছে ১,০০০ করে। ঠিক আছে? ১,০০০। এখন বন্ধুরা কাজ কিন্তু আমাদের শেষ। শুধুমাত্র এখন সেল লিঙ্ক মানে কোন সেল থেকে আমি ডেটাটা নিবো সেটা হচ্ছে আমার হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে? আপনারা সিম্পলি এই বক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে আমি হচ্ছে ১ম এ মান্থলি সেলারিটা করতে চাই। এই মান্থলি সেলারিটা ক্লিক করলাম। দেখেন F7 টা কিন্তু আবার নিয়ে নিয়েছে। সো এখন আমি যদি ওকে তে চাপ দেই, এখন বন্ধুরা একটু দেখবেন একটা ম্যাজিক শুরু হবে। সেটা হচ্ছে এই যে আপ অ্যারো এবং ডাউন অ্যারো। ঠিক আছে? আমি যদি আপে ক্লিক করি দেখেন এখানে আমি ওই যে ১,০০০ ইনক্রিমেন্টাল মানে অ্যামাউন্ট দিয়েছিলাম, সেই ১,০০০ কিন্তু চলে আসছে। সাপোজ আমি এখানে যদি লিখি ১০,০০০, ঠিক আছে? দেখেন ১০,০০০ লিখলাম। দেখেন ১০,০০০ লিখলাম, বাট এখন আমি চাচ্ছি যে এটা বাড়াবো বা কমাবো। ঠিক আছে? এইটা দিয়ে আপনি কিন্তু এখন বাড়াতেও পারবেন, কমাইতেও পারবেন। সেটা কিভাবে? দেখেন আমি এখানে যখন এই উপরে আপ অ্যারোতে ক্লিক করতেছি তখন কিন্তু ১,০০০ করে বাড়তেছে। আবার আপনি যদি এই ডাউন অ্যারোতে ক্লিক করেন দেখেন কি হবে? এটাও কিন্তু ১,০০০ করেই কমতেছে। ঠিক আছে? সো বন্ধুরা দেখি একেবারে মিনিমাম কত যায়? মিনিমাম কিন্তু 0 আসে। এর নিচে কিন্তু আর আসে না। ঠিক আছে? এখন আপনারা চাইলে হচ্ছে আপে করে হচ্ছে আপনাদের যত মান্থলি সেলারি সেটা আপনারা এখানে ইনপুট দিতে পারেন। এখন বন্ধুরা আমরা সেম ভাবে এক্সট্রা আর্নিংস মান্থলি যেটা পার মান্থে আমরা ইনকাম করি সেটার জন্য এই বাটনটা ইউজ করব। আপনারা রাইট বাটন ক্লিক করবেন মাউসের, করার পরে ফরম্যাট কন্ট্রোলে যাবেন। কন্ট্রোলে গিয়ে এই সবকিছু ডিফল্ট থাকবে। আপনারা ইনক্রিমেন্টাল যে চেঞ্জেসটা আছে সেটা আপনারা কত দিতে চাচ্ছেন? সাপোজ আমি মান্থলি এক্সট্রা যেটা আর্নিং করি সেটা হচ্ছে সাপোজ দিলাম ৳৫০০। ঠিক আছে? দেওয়ার পরে আমি সেলটা সিম্পলি সিলেক্ট করব। সেলটা এটা সিলেক্ট করলাম, দেখেন F8 নিয়ে নিয়েছে। ওকে চাপ দিব। এখন বন্ধুরা আমি যদি এখানে লিখি যে ৳২,০০০ আমি মান্থলি ইনকাম করি, মানে এক্সট্রা, সেটা যদি এখন চেঞ্জ করতে চাই, আপনারা এই বাটন দিয়েও কিন্তু চেঞ্জ করতে পারেন। সেটা কিভাবে? দেখেন আমি এখানে যত চেঞ্জ করব ৫০০ করে এড হবে। ঠিক আছে? ৫০০ করে এড হবে। আমি এটাও চেঞ্জ করলাম, আবার এটাও চেঞ্জ করলাম। এই যে ৫০০ করে চেঞ্জ হচ্ছে। সো বন্ধুরা আশা করছি স্পিন বাটনের যে কাজটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো? আপনাদের স্পিন বাটনটা আপনারা ইউজ করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আসলে সেই জিনিসটা কাজ করতেছে কিনা। কোন জায়গায় কোন ধরনের যদি সমস্যা হয়ে থাকে আমাকে প্লিজ কমেন্ট করবেন। যাতে করে আমি দ্রুত সেই সমাধানটা আপনাদের মানে আমি যদি জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদের সমাধানটা দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আশা করছি ভিডিওটার পুরোটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটিও ট্যাপ করতে ভুলবেন না। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আমার পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।